আমার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মানেই আবেগ। বাঙালির প্রত্যেকটা কণায়, প্রত্যেকটা মজ্জায় যদি কেউ যুগ যুগান্তর ধরে ছোট বড়, ধনী দরিদ্র, জ্ঞানী অজ্ঞানী নির্বিশেষে স্থান করে থাকে, তিনি বাঙালির রবি ঠাকুর, আমাদের সকলের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মানেই ছোটদের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আবার রবীন্দ্রনাথ মানেই কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। আবার রবীন্দ্রনাথ মানেই মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। ছোটবেলায় বুঝতাম না, এখন বুঝি তার অর্থ কতটা গভীর, কতটা অপরিসীম। আবার রবীন্দ্রনাথ মানেই বাঙালির প্রেম, বসন্ত। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। আবার তারই লেখায় ফুটে ওঠে বিরহের যন্ত্রণা, যা গান হয়ে বাঙালির হৃদয়কে দোলা দিয়ে যায়। শ্রাবণের ধারার মতো পরক ঝরে, পরক ঝরে, তোমারই সুরটি আমার বুকের পরে, মুখের পরে। রবীন্দ্রনাথ মানে ব্রিটিশের নোবেল প্রাইজ হেলায় ফিরিয়ে দিয়ে স্বাধীনতার আশায় লড়াই করা বাঙালির কষ্ট আবেগকে বুঝতে পারা সেই প্রাণের রবি ঠাকুর। আবার সেই রবীন্দ্রনাথ মানেই ছোটদের একসাথে বেড়ে ওঠা মেজ বৌঠানের কষ্ট বুঝতে না পারা, প্রেমকে বুঝতে না পারা মেজ বৌঠানের প্রাণের সেই রবি, যে কিনা হয়ে উঠেছিল মেজ বৌঠানের বেঁচে থাকার প্রধান অপ্রত্যক্ষ কারণ। রবীন্দ্রনাথ মানে জীবনে শত ঝড় যন্ত্রণার মাঝে দাঁড়িয়ে থাকা সেই বটবৃক্ষ, যা হয়তো শান্তিনিকেতনে আজও বিরাজমান। আবার রবীন্দ্রনাথ মানে নিজের আবেগকে প্রকাশ করার একমাত্র সহজ মাধ্যম, নাচ, গান ও আবৃত্তি। রবীন্দ্রনাথ মানে একটা দৃষ্টিভঙ্গি, যা শতকোটি বাঙালির কাছে প্রকারভেদে শতকোটি। আবার রবীন্দ্রনাথ মানে একটা ট্র্যাডিশন, যা প্রত্যেকটা যুগে বাঙালির নিজের মতো করে অ্যাকসেপ্টেড। সর্বশেষে রবীন্দ্রনাথ মানে কবিগুরুকে প্রণাম জানিয়ে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত বাক্য বিধাতা। লেখাটি সম্পূর্ণ নিজস্ব, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। নমস্কার।